এরে মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাদায়েন থেকে মিশরের দিকে রওনা হয়ে গেছে। পথিমধ্যে সিনাই মরুভূমির মধ্যে যখন পৌঁছল, হঠাৎ করে স্ত্রী ছিল অন্তঃসত্ত্বা, স্ত্রীর প্রসব বেদনা চলে আসছে। কিন্তু এমন এক ভয়ঙ্কর অবস্থা, যেই সিনাই মরুভূমির মাঝে চতুর্দিকে শুধু অন্ধকার আর অন্ধকার, পথ হারিয়ে ফেলেছে, কোথায় যাবে কোনো দিশা পায় না। আবার স্ত্রীর প্রসব বেদনা চলে আসছে, তার জন্য কোনো সরঞ্জাম নাই। পয়গম্বর মুসা নবী কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে। একবার ডানে দৌড়ায়, একবার বামে দৌড়ায়, আবার কখনো সামনে যায়, কখনো পিছনে যায়। আমি কি করব, আর কোনো দিশা পায় না, দিশা পায় না। হঠাৎ করে তাকায় দেখতেছে পয়গম্বর মুসা, ওই দূরে একটা আগুনের টুকরা দেখা যায়, আগুনের টুকরা দেখা যায়। পয়গম্বর মুসা নবী স্ত্রীকে ডাক দিয়ে বলে, বিবি আমার, ও বিবি আমার, একটু ধৈর্য ধরে বসো, আমি ওই যে আগুন দেখা যায় ওখান থেকে তোমার জন্য আগুন নিয়ে আসবো। হয়তোবা ওই আগুনের মাধ্যমে শীতকে নিবারণ করবে, অথবা আগুনের কাছে গেলে আমি কোনো লোকজন পেতে পারি, যেই লোকজনকে জিজ্ঞাসা করার মাধ্যমে আমরা আমাদের সঠিক পথ পেয়ে যাব। বলেন না আল্লাহু আকবার। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেছে আগুন আনার জন্য। কিন্তু পয়গম্বর মুসা নবী যত সামনের দিকে আগায়, আগুন তত পিছনের দিকে চলে যায়, পিছনের দিকে চলে যায়। এই কেমন আগুন, এ আগুন তো পিছনের দিকে দৌড়ায়। এক পর্যায়ে যেতে যেতে পয়গম্বর মুসা নবী গিয়া দেখে আগুনটা একটা পাহাড়ের উপরে দেখা যায়, পাহাড়ের উপরে দেখা যায়। বলেন না আল্লাহু আকবার। إذ رأى نارا فقال لأهلهم كثوا إني آنست نارا لعلي آتيكم منها بقباس أو أجد على النار هدى الله أكبر। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু আগুন আনার জন্য সামনের দিকে দৌড়ায়, কিন্তু যত সামনে যায় আগুন তত পিছনে যায়। যেতে যেতে এক পর্যায়ে যখন পাহাড়ের সামনে গিয়ে দাঁড়ায়, দেখে আগুনটা পাহাড়ের চূড়ায় দেখা যায়। এবার পয়গম্বর মুসা নবী আগুন আনার জন্য যখন পাহাড়ের চূড়ায় উঠলেন, আগুন আনার জন্য যখন পয়গম্বর মুসা নবী পাহাড়ের উপরে আরোহণ করলেন, হঠাৎ করে তাকায় দেখে এই আগুন তো কোনো সাধারণ আগুন নয়, সাধারণ আগুন নয়। ওই যে দক্ষিণ কোণারে তিনটা গাছ দেখা যায়, ওই তিনটা গাছের মাঝখানের গাছটা ধাউ ধাউ করে জ্বলতেছে। আল্লাহু আকবার। এ দুনিয়ার আগুন যত জ্বলে তত পুড়ে লাকড়ি কয়লা হয়ে যায়, কিন্তু এ কেমন দৃশ্য দেখা যায়, আগুন যত পরিমাণে তাপ বৃদ্ধি পায় আর গাছের সজীবতা তত পরিমাণে বৃদ্ধি পায়। আল্লাহু আকবার। আগুনের তেজ যত বেড়ে যায় আর গাছের সজীবতার সৌন্দর্য তত বৃদ্ধি পায়, গাছ মরে না। পয়গম্বর মুসা নবী আশ্চর্য হয়ে গেলেন, কেমন আগুন দেখা যায়। পয়গম্বর মুসা নবী এবার পাহাড়ে প্রবেশ করতে চাইলেন। হঠাৎ করে পয়গম্বর মুসা নবী দেখতেছে ওই যেই গাছটা থেকে আগুন জ্বলতেছে, গাছের থেকে আওয়াজ আসতেছে, ওই গাছের থেকে আওয়াজ আসতেছে, ইয়া মুসা ইন্নী আনাল্লাহ, ইন্নী আনাল্লাহ ফাখলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া। অমনি করে ওই গাছ থেকে আওয়াজ আসতেছে, এ পয়গম্বর মুসা, এই গাছটা দুনিয়ার কোনো সাধারণ গাছ নয়, এই গাছের থেকে যে আওয়াজ আসতেছে দুনিয়াবি কোনো আওয়াজ নয়, আমি আল্লাহ
আমি আল্লাহ কুদরতিভাবে গাছের মাধ্যমে তোমার সাথে কথা বলতেছি। আল্লাহু আকবার। পয়গম্বর মূসা নবীকে আল্লাহ জানায় দেয়, ও পয়গম্বর মূসা, আসো আসো, তুমি আমার কাছে আসো, কাছে আসো, তবে সাবধান, জুতাটা খুলে তারপরে প্রবেশ করো, কারণ আমার এই তুয়া পর্বতটা হলো পবিত্র পাহাড়। এই জুতা খুলে প্রবেশ করো, কারণ আমি আল্লাহ। ওয়া আনা আখতারতুকা ফাসতামি' লিমা ইউহা, আমি আল্লাহ তোমার কাছে ওহী নাজিল করব, আমি তোমাকে রিসালাতের তাদখুলু জান্নাতা রাব্বিকুম আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ায-যাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। وذكر شهر چبینی در خروش است ولدانا دوری معنا کے بوشاز نہ بلبل برگلش تسبیح کھانے کہ ہر کار و تسبیحش زبانے ذکر حق مدر ضائی روح را مرحبا مد عید مجد روح را لا الہ الا اللہ لا الہ الا اللہ محبت جبن ریل لا الہ إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله جور لا إله لا إله إلا الله محمد رسول الله الحمد لمن قدر خيرا وقبلا الحمد لمن قدر خيرا وقبلا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب عزلي خلق الخلق كمالا رب عزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا এই দুনিয়ার মিছে জীবন শুধু যে ভাই খেলা ঘর চোখ বুজিলে দেখবি রে মন কে আপনার কে বাপ কোথা থেকে আগমন কোথা যেতে হবে রে কে বানাইলো কি কারণে জানা নাই ভবেতে
মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরে। বাঁচার জন্য যদিও তুমি সুদূর আকাশ পানে লাগাও সিঁড়ি। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। অধ্যকার আজকের এই ইসলাহি মাহফিলের উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী বক্তা জনাব হজরত হাফিজ মৌলানা সুলাইমান সিদ্দিক দামত বারাকাতুহুল আলিয়া, আমার সামনে উপস্থিত বহু দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাক রব্বুল আলামিনের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরো যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় আমার সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথমেই সকল প্রশংসা সেই রব্বে কায়নাতের দরবারে যিনি আমাদেরকে হাজারো ঝামেলা, বিপদ, আপদ, মুসিবত থেকে হেফাজত করেছেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় ঘর মসজিদে আসার, বসার তথা দিনই কিছু আলোচনা বলবার, শুনবার মতো তৌফিক দান করেছেন। এজন্য সর্বপ্রথমেই সেই মহান রবের শানে কালিমাতুর শুকর আদায় করে নেই, বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামত অগণিত পরিমাণে বৃদ্ধি করে দেন, সুবহানাল্লাহ। না শুকরিয়া করলে আল্লাহ তাআলা নিয়ামতকে ছিনিয়ে নিয়ে যান, নাউজুবিল্লাহ। এজন্য শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এজন্য অন্তরের অন্তরস্থল থেকে সমস্বরে উঁচু আওয়াজে জবানটা নাড়িয়ে একই কণ্ঠে একই তালে সকলে জুড়ে মিলে সেই মহান রবের নামটা আরেকবার শুকরিয়া স্বরূপ আদায় করে নেই, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, সময় কম, আমি ডানে বামে যাব না। যেহেতু ইসলাহি মাহফিল, আমার নিজের ইসলাহের উদ্দেশ্যে দুই একটি কথা আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কথাগুলোর উপরে আমাকে, যারা শুনবে সকলকে আমলের নিয়তে বলার, শোনার, আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। আমি পবিত্র কালামে পাক থেকে এক টুকরো আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। মায়ের নবীজির লক্ষ লক্ষ হাদিস মোবারক থেকে এক টুকরো হাদিসে কারিমা আপনাদের সামনে উপস্থাপন করেছি। এর আলোকে দু চারটি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। হে ঈমানওয়ালা, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, হাক্কা তুকাতিহ, যথাযথভাবে ভয় করো। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে তাকওয়ার নির্দেশ দিয়েছেন, ভয়ের নির্দেশ দিয়েছেন। কেন? এই তাকওয়া হলো সমস্ত আমলের ফাউন্ডেশন, ঠিক কিনা জোরে বলে? এই তাকওয়া হলো গুনাহ ছাড়ার অন্যতম একটা মেশিন, ঠিক কিনা জোরে বলে? যার মধ্যে এই তাকওয়ার মেডিসিন থাকবে, যার মধ্যে তাকওয়া থাকবে, সে কোনোদিন গুনার ধারে কাছেও যেতে পারবে। যার মধ্যে তাকওয়া থাকবে সে চুরি করবে না, যার মধ্যে তাকওয়া থাকবে সে রাহাজানি চিন্তাই করবে না, যার মধ্যে তাকওয়া থাকবে সে কখনো ডাকাতি করবে না, যার মাঝে এই তাকওয়ার মেডিসিন থাকবে সে কখনো জিনা করবে না, যার মাঝে তাকওয়ার মেডিসিন থাকবে সে মিথ্যা কথা বলবে না, যার মাঝে তাকওয়ার মেডিসিন থাকবে সে কখনো নামাজ ছাড়বে না, যার মাঝে তাকওয়ার মেডিসিন থাকবে সে কখনো অন্যের হক নষ্ট করবে না, ঠিক কিনা জোরে বলে? এজন্য সমস্ত আমলের মূল ফাউন্ডেশন হলো এই তাকওয়া, ঠিক কিনা জোরে বলে? এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ
আল্লাহ তাআলা জানায় দেয় গোলাম তাকওয়ার মেডিসিন অন্তরে ঢুকাও, তাকওয়ার মেডিসিন তোমার অন্তরে ঢুকাও, তাকওয়াওয়ালা জিন্দেগি ধারণ করো। তাকওয়াওয়ালা জিন্দেগি যদি ধারণ করতে পারো, তাকওয়ার মেডিসিন যদি তোমার অন্তরে ঢুকাইতে পারো, তাহলে তুমি গুনাহমুক্ত জিন্দেগি গড়তে পারবা। আর যদি গুনাহমুক্ত জিন্দেগি গড়তে পারো, আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। এজন্য এই তাকওয়া হলো সব আমলের মূল ফাউন্ডেশন। এই তাকওয়া হলো গুনাহ ছাড়ার এক মহান আজব মেশিন। এজন্য আল্লাহ তাআলা তাকওয়ার ব্যাপারে খুব কঠিনভাবে নির্দেশ দিয়েছেন। এই তাকওয়া যদি বান্দা অর্জন করে, তাহলে ওই বান্দা আল্লাহ তাআলার বন্ধুতে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার কথা নয়, স্বয়ং আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে জানায় দেয়, রে গোলাম, তাকওয়ার মেডিসিন যদি অন্তরে ঢুকাও, এই তাকওয়ার মেডিসিন যদি তোমার অন্তরে ঢুকাইতে পারো, তাকওয়াওয়ালা জিন্দেগি যদি ধারণ করতে পারো, তাকওয়াওয়ালা জিন্দেগি ধারণ করার পরে যদি তুমি নিজেকে গুনাহমুক্ত করতে পারো, হে গোলাম, আমার আল্লাহ তোমার আমার জন্য দুইটা সুসংবাদ দেন। কয়টা? আরো জোরে বলেন, কয়টা? আল্লাহ তাআলা দুইটা কথা বলে দেয়, গোলাম, আলা ইন্না আউলিয়া আল্লাহ। এক নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়াওয়ালা বান্দাদেরকে আমার আল্লাহর বন্ধুত্বের স্বীকৃতি দিয়ে দেন। সুবহানাল্লাহ। তাকওয়াওয়ালা বান্দা, তাদেরকে আল্লাহ তাআলা নিজের বন্ধুত্বের স্বীকৃতি দিয়ে দেন। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ তাআলা জানায় দেয়, গোলাম, তাকওয়াওয়ালা জিন্দেগি ধারণ করার কারণে এক নম্বরে আমি আল্লাহ তোমাকে আমার বন্ধুত্বের স্বীকৃতি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। দুই নম্বরে আল্লাহ তাআলা জানায় দেয়, গোলাম, এবার আমি আল্লাহ তোমার বন্ধুত্বের স্বীকৃতি দিয়েই শেষ করব না। হে গোলাম, আমি আল্লাহ যখন তোমাকে আমার বন্ধুত্বের স্বীকৃতি দিয়ে দিলাম, তুমি যখন তাকওয়ার মেডিসিন তোমার অন্তরে ঢুকাইয়া তোমার জিন্দেগি থেকে যখন গুনাহটাকে তুমি লাথি মেরে তাড়াই দিয়েছ আর নেক আমল গ্রহণ করেছ, আমি আল্লাহ তোমাকে আমার বন্ধু বানায় নিলাম। আমি আল্লাহ বন্ধু বানানোর পর আমি আল্লাহ সহ্য করতে পারি না। হে গোলাম, এবার আমি আল্লাহ তুমি বন্ধুর জন্য দুইটা সুসংবাদ দিয়ে দিলাম। আমি আল্লাহ তোমাকে দুইটা সুসংবাদ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কি সুসংবাদ দিয়া দেয়? আল্লাহ জানায় দেয়, হে গোলামের দল, শুনো, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ তাআলা জানায় দেয়, গোলাম, তাকওয়াওয়ালা জিন্দেগি ধারণ করার পরে যখন তুমি আমি আল্লাহর বন্ধু হয়ে গেলা, এবার আমি আল্লাহ তোমার জন্য দুইটা সুসংবাদ দিলাম। এক নাম্বার সুসংবাদ হলো, গোলাম, তুমি দুনিয়ায় যতদিন পর্যন্ত থাকবে, এই দুনিয়ায় তুমি যতদিন থাকবে, আমি আল্লাহ ততদিন তোমার জিম্মাদারি আমি আল্লাহ নিজ কুদরতি হাতে নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। হে গোলাম, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো ভয় নাই।
তুমি মুসিবতে পড়ে গেছো, আমি আল্লাহ তোমার মুসিবত থেকে উদ্ধার করে দেব। আল্লাহ অন্য আয়াতে জানায় দেয়, ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। হে গোলাম, তুই বিপদে পড়ে গেছো, আমি আল্লাহর তাকওয়া তোর মধ্যে থাকার কারণে আমি আল্লাহ তোর বিপদ থেকে উদ্ধার করে দেব। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। হে গোলাম, তুমি রিজিকের জন্য টেনশন করতেছ, তোমার খাবারের বড় অভাব, তোমার টাকা নাই, পয়সা নাই, তুমি বড় গরিব। হে গোলাম, তোমার টেনশনের কোনো কারণ নাই। আমি আল্লাহর তাকওয়া তোমার অন্তরে ঢুকানোর কারণে আমি আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। এরে মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাদায়েন থেকে মিশরের দিকে রওনা হয়ে গেছে। পথিমধ্যে সিনাই মরুভূমির মধ্যে যখন পৌঁছল, হঠাৎ করে স্ত্রী ছিল অন্তঃসত্ত্বা, স্ত্রীর প্রসব বেদনা চলে আসছে। কিন্তু এমন এক ভয়ঙ্কর অবস্থা, যেই সিনাই মরুভূমির মাঝে চতুর্দিকে শুধু অন্ধকার আর অন্ধকার, পথ হারিয়ে ফেলেছে, কোথায় যাবে কোনো দিশা পায় না। আবার স্ত্রী প্রসব বেদনা চলে আসছে, তার জন্য কোনো সরঞ্জাম নাই। পয়গম্বর মুসা নবী কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে। একবার ডানে দৌড়ায়, একবার বামে দৌড়ায়, আবার কখনো সামনে যায়, কখনো পিছনে যায়। আমি কি করব, আর কোনো দিশা পায় না। হঠাৎ করে তাকায় দেখতেছে পয়গম্বর মুসা, ওই দূরে একটা আগুনের টুকরা দেখা যায়, পয়গম্বর মুসা নবী স্ত্রীকে ডাক দিয়ে বলে, বিবি আমার, ও বিবি আমার, একটু ধৈর্য ধরে বসো, আমি ওই যে আগুন দেখা যায় ওখান থেকে তোমার জন্য আগুন নিয়ে আসব। হয়তোবা ওই আগুনের মাধ্যমে শীতকে নিবারণ করবে, অথবা আগুনের কাছে গেলে আমি কোনো লোকজন পেতে পারি, যেই লোকজনকে জিজ্ঞাসা করার মাধ্যমে আমরা আমাদের সঠিক পথ পেয়ে যাব। বলেন আল্লাহু আকবার। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেছে আগুন আনার জন্য। কিন্তু পয়গম্বর মুসা নবী যত সামনের দিকে আগায়, আগুন তত পিছনের দিকে চলে যায়। এই কেমন আগুন, এ আগুন তো পিছনের দিকে দৌড়ায়। এক পর্যায়ে যেতে যেতে পয়গম্বর মুসা নবী গিয়া দেখে আগুনটা একটা পাহাড়ের উপরে দেখা যায়। বলেন আল্লাহু আকবার। إذ رأى نارا فقال لأهلهم كثوا إني آنست نارا لعلي آتيكم منها بقباس أو أجد على النار هدى الله أكبر। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু আগুন আনার জন্য সামনের দিকে দৌড়ায়, কিন্তু যত সামনে যায় আগুন তত পিছনে যায়। যেতে যেতে এক পর্যায়ে যখন পাহাড়ের সামনে গিয়ে দাঁড়ায়, দেখে আগুনটা পাহাড়ের চূড়ায় দেখা যায়। এবার পয়গম্বর মুসা নবী আগুন আনার জন্য যখন পাহাড়ের চূড়ায় উঠলেন, আগুন আনার জন্য যখন পয়গম্বর মুসা নবী পাহাড়ের উপরে আরোহণ করলেন, হঠাৎ করে তাকায় দেখে এই আগুন তো কোনো সাধারণ আগুন নয়। ওই যে দক্ষিণ কোণারে 3টা গাছ দেখা যায়, ওই 3টা গাছের মাঝখানের গাছটা ধাউ ধাউ করে জ্বলতেছে। আল্লাহু আকবার। এ দুনিয়ার আগুন যত জ্বলে তত পুড়ে লাকড়ি কয়লা হয়ে যায়, কিন্তু এ কেমন দৃশ্য দেখা যায়, আগুন যত পরিমাণে তাপ বৃদ্ধি পায় আর গাছের সজীবতা তত পরিমাণে বৃদ্ধি পায়। আল্লাহু আকবার। আগুনের তেজ যত বেড়ে যায় আর গাছের সজীবতা সৌন্দর্য তত বৃদ্ধি পায়, গাছ মরে না। পয়গম্বর মুসা নবী আশ্চর্য হয়ে গেলেন, কেমন আগুন দেখা যায়।
পয়গম্বর মুসা নবী এবার পাহাড়ে প্রবেশ করতে চাইলেন। হঠাৎ করে পয়গম্বর মুসা নবী দেখতেছে ওই যেই গাছটা থেকে আগুন জ্বলতেছে, গাছের থেকে আওয়াজ আসতেছে, ওই গাছের থেকে আওয়াজ আসতেছে, ইয়া মুসা ইন্নী আনাল্লাহ, ইন্নী আনাল্লাহ ফাখলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া। অমনি করে ওই গাছ থেকে আওয়াজ আসতেছে, এ পয়গম্বর মুসা, এই গাছটা দুনিয়ার কোনো সাধারণ গাছ নয়, এই গাছের থেকে যে আওয়াজ আসতেছে দুনিয়াবি কোনো আওয়াজ নয়, আমি আল্লাহ কুদরতি ভাবে গাছের মাধ্যমে তোমার সাথে কথা বলতেছি। আল্লাহু আকবার। পয়গম্বর মুসা নবীকে আল্লাহ জানায় দেয়, ও পয়গম্বর মুসা, আসো আসো, তুমি আমার কাছে আসো, কাছে আসো, তবে সাবধান, জুতাটা খুলে তারপরে প্রবেশ করো, কারণ আমার এই তুয়া পর্বতটা হলো পবিত্র পাহাড়। এই জুতা খুলে প্রবেশ করো, কারণ আমি আল্লাহ, ওয়া আনা আখতারতুকা ফাসতামি' লিমা ইউহা, আমি আল্লাহ তোমার কাছে ওহী নাজিল করব, আমি তোমাকে রিসালাতের দায়িত্ব দেব। সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা নবীকে আমার আল্লাহ রিসালাত দিয়েছেন, নবুয়ত দিয়েছেন। হাসতে হাসতে চলে আসছে স্ত্রীর কাছে, কিন্তু স্ত্রীর কাছে আসার পরে মনটার মাঝে বড় টেনশন, কারণ স্ত্রীর জন্য তো কোনো ব্যবস্থা নাই, প্রসব বেদনায় অস্থির। পয়গম্বর মুসা নবী টেনশন করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিল, পয়গম্বর মুসা, তোমার হাতে যে লাঠি আছে, লাঠি দ্বারা তোমার সামনে একটা পাথর দেখা যায়, ওই পাথরের মধ্যেই তোমার হাতের লাঠি দ্বারা একটা আঘাত লাগায়া দাও। আল্লাহ আঘাত করলে কি হবে, দেও তোমার এই পাথরটার মধ্যে তোমার লাঠি দিয়ে একটা বাড়ি দাও। পয়গম্বর মুসা নবী বাড়ি দিছে, পাথরটা দুইটা টুকরো হয়ে গেছে, ভিতর থেকে আর একটা পাথর বের হয়ে আসছে। আল্লাহ তাআলা জানায় দেয়, ও পয়গম্বর মুসা, এবার দ্বিতীয় পাথরের মধ্যে একটা বাড়ি লাগায় দাও। এবার দ্বিতীয় পাথরের মধ্যে বাড়ি দিয়েছে, আবার দ্বিতীয় পাথরটা ভেঙে গিয়েছে, আবার ওই পাথরের মধ্য থেকে আর একটা পাথর বের হয়ে আসছে। আল্লাহ বলে, পয়গম্বর মুসা, এবার তৃতীয় পাথরটার মধ্যে একটা বাড়ি লাগায় দাও। এবার তৃতীয় পাথরের মধ্যে যখন বাড়ি দিছে, পাথরটা ভেঙে চৌচির হয়ে গেছে। পয়গম্বর মুসা নবী দেখতেছে ওই পাথরের মধ্য থেকে একটা কীট বের হয়ে আসছে, পোকা বের হয়ে আসছে। আল্লাহু আকবার। ওই পোকার মুখে খাবার দেখা যায়, ওই পোকার মুখে খাবার দেখা যায়। পয়গম্বর মুসা নবী আর পোকার মাঝখানের পর্দাটা আল্লাহ সরাই দিয়েছে। পয়গম্বর মুসা পোকার ভাষা বুঝতেছে। এবার পোকা ডাক দিয়ে বলতেছে, ও পয়গম্বর মুসা, সুবহানা মান ইয়ারানি ওয়া ইয়াসমাউ কালামি ওয়া ইয়ারযুকুনি ওয়া ইয়ারিফু মাকানি, আমি আমার ওই আল্লাহর প্রশংসা করছি, যিনি তিনটা পাথরের মধ্যে থাকার পরেও আমার রিজিকের ব্যবস্থা করেন, যিনি তিনটা পাথরের মধ্যে থাকার পরেও আমাকে ভুলে না, যিনি তিনটা পাথরের মধ্যে থাকার পরেও আমার খোঁজ খবর রাখেন। পয়গম্বর মুসা নবী আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, মালিক, আমি বড় ভুল করে ফেলেছি গো আল্লাহ, আমি কেন দুনিয়ার রিজিকের জন্য টেনশন করলাম, আমি কেন আমার স্ত্রীর জন্য টেনশন করলাম, যেই আল্লাহ একটা পোকাকে তিনটা পাথরের মধ্যে খাওয়াইতে পারো, ওই আল্লাহ বুঝি আমি মুসার এই সামান্য আসবাব ব্যবস্থা করতে পারবো না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, রে গোলাম, ওয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, হে গোলাম,
গোলাম, তুমি তাকওয়াওয়ালা জিন্দেগি যদি ধারণ করতে পারো, আমার আল্লাহ তোমার সব রিজিকের ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ আয়াতে জানায় দেন, গোলাম ওমান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি, এই তাকওয়াওয়ালা জিন্দেগি যদি ধারণ করতে পারো, আমার আল্লাহ জানায় দেয়, গোলাম তোমার জীবনের সব গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই তাকওয়ার মেডিসিন যদি অন্তরে ঢুকাও, আল্লাহ তাআলা জানায় দেন, গোলাম এই তাকওয়াওয়ালা জিন্দেগি ধারণ করার কারণে আমার আল্লাহ তোমার আমার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। বুখারীর বর্ণনা এসেছে 3481 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কানা রাজুলুন ইউসরিফু আলা নাফসিহি ফালাম্মা হাদারাহুল মাউত ক্বালা লিবানিহি ইদা আনা মুতু ফাআহরিকুনি সুম্মা তাহানুনি সুম্মা দারুনি ফির রিহ। বনি ইসরাইলের এক আল্লাহর গোলাম সারা জীবনটাকে গুনার মধ্যে কাটাইছে, জীবনে কোনোদিন নেক আমল করে নাই। আল্লাহর বান্দা সবচেয়ে মারাত্মক যেই গুনাহটা করত, যখন কোনো মানুষকে মারা যাওয়ার পরে কবরে দাফন করা হইত, ওই মানুষের লাশটাকে কবরটাকে খনন করিয়া লাশ থেকে কাপনটাকে চুরি করিয়া এরপরে কাপনটাকে প্রসেসিং করে বাজারে বিক্রি করে ফেলত। আল্লাহর ওই গোলাম বৃদ্ধ পর্যন্ত কাপন চুরি করেছে, কিন্তু যখন শেষ বয়স চলে আসছে, আল্লাহর গোলামের চুলগুলো সাদা হয়ে গেছে, আল্লাহর বান্দার দাড়িগুলো সাদা হয়ে গেছে, আল্লাহর বান্দার চামড়ার মধ্যে ভাঁজ পড়ে গেছে রে আল্লাহর গোলাম। আল্লাহর বান্দার বুঝার আর বাকি নাই, আল্লাহর বান্দার বুঝার বাকি নাই। আমার এই দুনিয়ায় থাকার বোধহয় আর সময় নাই, আমার দুনিয়া থেকে ছেড়ে যেতে হবে, এই দুনিয়ায় আমার আর থাকার সুযোগ নাই। আমি আমার আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াইব? আমি তো নিজের জীবনটাকে গুনার মাঝে কাটাইলাম। আমার আল্লাহ যদি কিয়ামতের ময়দানে ডাক দিয়া বলে, রে গোলাম আমি আল্লাহ দুনিয়ায় তোমাকে হাজারো নিয়ামত দান করেছি, আমার দেওয়া সমুদ্রে থেকে হাজারো রকমের মাছ ধরিয়া খাইছো, আমার দেওয়া গাছের থেকে ফল সিরিয়া খাইছো, আমার দেওয়া গরুর থেকে তুমি দুধ দহন করিয়া খাইছো, আমার দেওয়া চোখ দিয়ে রঙিন পৃথিবী দেখেছো, আমার দেওয়া পাও দিয়ে চলছো, তারপরেও কেন আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দেও নাই? কেন আমি আল্লাহর হুকুম মানো নাই? আমার আল্লাহ যদি কিয়ামতের ময়দানে আমাকে জিজ্ঞাসা করে, আমি আমার আল্লাহর সামনে কি জবাব দেব? আমার তো জবাব দেওয়ার কোনো ভাষা নাই। আল্লাহর গোলামের মাঝে আমার আল্লাহর ভয়। আল্লাহর গোলাম সন্তানদেরকে ডাক দিয়ে বলে, রে সন্তান জলদি করে তোমরা আমার সামনে আসো, তোমাদের সাথে আমার জরুরি কথা আছে। ও বাবা, এমন কি জরুরি কথা বলবেন গো বাবা? বাবা ডাক দিয়া বলে, রে সন্তান আমি তো নিজের জীবনটাকে গুনার মাঝে কাটাইলাম, আমি তো কোনোদিন নেক আমল করি নাই, আমি আমার আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো? এ সন্তান, আমি মারা যাওয়ার পরে আমার লাশটাকে তোমরা পোড়ায় ফেলবা, এরপরে প্রবল বাতাসে আমার লাশ পোড়ানো ছাইগুলো তোমরা ফেলে দিবা। এই সন্তান
আমার লাশের পোড়ানো ছাইগুলো তোমরা প্রবল বাতাসে সমুদ্রের মাঝে নিক্ষেপ করে দিবা, আমাকে যেন আমার আল্লাহর কাঠ গড়ায় আর দাঁড়াইতে না হয়। কারণ আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে, গোলাম কেন তুই আমি আল্লাহর হুকুম মানো নাই, আমার আল্লাহর সামনে জবাব দেওয়ার কোনো ভাষা নাই। এবার যখন সন্তানদের কাছে বাবা যখন এই আবদার করলো, সন্তান ডাক দিয়া বলে, গো বাবা, আপনার মনে এমন কি ব্যথা, এমন কি কষ্ট আছে গো বাবা, যেই কষ্টের কারণে আপনি এই সিদ্ধান্ত নিয়েছেন গো বাবা। বাবা ডাক দিয়া বলে, রে সন্তান, আমার মনের মাঝে কোনো কষ্ট নাই, আমার মনের মাঝে কোনো ব্যথা নাই, তবে আমার মনের মাঝে একটা ভয়। ওই কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যখন বিচার কার্যে বসে যাবে, এরপরে আল্লাহ ঘোষণা করবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। যখন বিচার কার্যে আমাকে দাঁড় করায় হিসাব চাইবে, আমি আমার আল্লাহর সামনে কি জবাব দেব?